আগামীকাল হচ্ছে পয়লা বৈশাখ মানে নববর্ষ। তো যারা আমরা আসামে থাকি তাদের জন্য নববর্ষটা হচ্ছে অনেকটাই স্পেশাল। তার কারণ হচ্ছে নববর্ষের সময় থাকে অ্যাসামিজদের, আমরা যেহেতু আসামে থাকি তো আসামিজদের থাকে বিহু ফেস্টিভ্যাল। তো এটা হচ্ছে রঙালী বিহু হয়। তো জানোই তোমরা যারা জানো আসামের ব্যাপারে তারা নিশ্চয়ই জানো যে বিহু আসামিজদের কতটা বড় ফেস্টিভ্যাল। তো যাই হোক, আমি তোমাদের সবাইকে জানাই নববর্ষের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা, আর সঙ্গে জানাই বহাগ বিহুর অনেক অনেক শুভেচ্ছা। তো দেখতেই পাচ্ছ সকালবেলায় ঘুম থেকে উঠে মা গোপালদের ছাতু মিষ্টি টিষ্টি দিয়ে পুজো করে নিল। আর আজকে হচ্ছে ভাই ছাতু। তো প্রথমেই কিয়ানকে মা পুজো করার পর ছাতু দিয়ে দিল। তার কারণ হচ্ছে আমি বাড়ি চলে যাব ভাইদের ছাতু দিতে। আমার বাপের বাড়ি হচ্ছে ভাই ফোঁটা নেই, ভাই ছাতু আছে। আর আমার শ্বশুর বাড়িতে ভাই ছাতু ভাই ফোঁটা দুটোরই নিয়ম আছে। তো তার জন্যে আমরা ভাই ছাতুটা দিই, যেহেতু আমার বাপের বাড়িতে ভাই ফোঁটার নিয়ম নেই। তো তাই চলে যাব বাড়ি। তো কিয়ান তাড়াতাড়ি করে ছাতু নিয়ে নিল। আর কিয়ানের জন্য ওর ঠাকুরদাদা এই জামাটা এনেছে, তো সেটাই ওর ঠাম্মি ওকে গিফট হিসেবে দিল। আর এবার আমরা যাব বাড়ি। তো চলো। রেডি হয়ে নিলাম বাড়ি যাওয়ার জন্যে। আর এই শাড়িটা কিন্তু মাই আমাকেই দিয়েছে পয়লা বৈশাখ উপলক্ষে, ভাই ছাতুর গিফট বলতে পারো। তো এই শাড়িটাই আমাদের অ্যাডভান্স দেওয়া হয়েছে আমাকে আর বোনকে। তো দুজনেই ব্লাউজ ট্লাউজ বানিয়ে তারপর এই শাড়িগুলো পরেই ছাতু দেব। তো যার জন্য রেডি হয়ে নিলাম আর যাচ্ছি আমি আর কিয়ান। আর মা গাড়ি পাঠিয়েছে, তো সেই গাড়িতেই যাব। মিস্টার সাহা যাচ্ছে না। তো মিস্টার সাহার কোনো কাজও নেই, আর মিস্টার সাহার একটু এইদিকে কাজ আছে, কারণ আগামীকাল আমাদের দোকানে পুজো হবে। তো যার জন্য আমি আর কিয়ানই যাচ্ছি। তো চলো বেরিয়ে পড়লাম, দেখতেই পাচ্ছ। রাজু ভাই গাড়ি নিয়ে এসেছে আমাদের নিতে। আর আমরা বা মা ওরা যখনই কোথাও যাতায়াত করে তখনই কিন্তু রাজু ভাইয়ের গাড়ি নিয়েই যাতায়াত করে। তো গুড মর্নিং। তো এখন বাজছে সকাল 10টা কি বাজছে জানি না, যাই হোক। তো আমি আর বাবাই এই যে দেখতেই পাচ্ছ যাচ্ছি বাড়ি ভাইকে ছাতু দিতে। কলোনি থেকে নিকিকে তুলে নিলাম গাড়িতে, আর এবার যাচ্ছি বাড়ি। চলো। আর এই যে দেখো পৌঁছে গেলাম বাড়ি। আর কেয়ার নেমেই এখানে দেখছে, কারণ দোকানকে নতুন করে ডেকোরেশন করা হয়েছে, অর্গানাইজ করা হয়েছে। আর এখন সাজানো হবে, কারণ আগামীকাল আমার এই বাড়িতে মানে আমাদের এই দোকানেও হবে গণেশ পুজো, নারায়ণ পুজো। তো যার জন্য কিন্তু সব কিছু অর্গানাইজ করে কালার টালার করা হয়েছে। তারপর চলে এলাম উপরে। আর উপরে আসার পর দেখো যে সবাই আমাদের জন্য ওয়েট করছিল। ইউভানের জন্য মিস্টার সাহা কলকাতা থেকে এই খেলারটা নিয়ে এসেছে। আর তার সঙ্গে ইউভানের পয়লা বৈশাখের জামাটাও দিয়ে দিলাম। আর এটা নিয়ে এবার দুজনের কাড়াকাড়ি লেগে গেছে। কিয়ান বলছে ও বাজাবে আর ইউভান বলছে ও বাজাবে, বাস দুজনের শুরু হয়ে গেছে।
তারপর দেখতেই পাচ্ছ বড় ভাই চলে এসেছে ছাতু নিতে। আর বড় মামাকে দেখে দুই ভাগনা তো ভীষণ খুশি, একজন তো কোলে চড়েই বসলো। তারপর ভাইদের গিফট দিয়ে দেওয়া হলো, দিয়ে দিলাম। আর হচ্ছে ওদের ট্রাই করে দেখতে বললাম। তো ছোট ভাইয়ের টি শার্টগুলো একটু লুজ হয়েছে, তো সেগুলো এক্সচেঞ্জ করতে হবে। আর বড় ভাইয়েরগুলো পারফেক্ট হয়েছে। তো এবার ছাতুর অ্যারেঞ্জমেন্ট চলছে। আর এবার কিন্তু আমরা সবকটা বোনই একসাথে হয়েছি। শুধু টুম্পাকে অনেকটা মিস করেছিলাম, টুম্পা এবার মিস গেল। তো ওর কিছু অসুবিধা থাকার জন্য ও আসতে পারলো না এবার। তো প্রত্যেকবার কি হয়, কেউ না কেউ মিস যাবে, কোনো না কোনো বোন আসতে পারবে না বা কিছু এরকম একটা হয়েই যায়। তো দিয়া এসেছে, কিন্তু দিয়াও ছাতু দেবে না, কারণ ছোট কাকু নেই, 1 বছর হয়নি তাই। আর এক এক করে কিন্তু আমরা সব বোনেরা ছাতু দিয়ে নিলাম। আর এবার এদিকে আমরা ছাতু দিচ্ছি, আর ওইদিকে দেখো কিয়ান আর ইউভানের অত্যাচার নেক্সট লেভেলে চলছে। মাকে সেই শাকটা বাজানো দেখে ইউভান বাজানোর জন্য বায়না শুরু করলো। তো ফাইনালি ওনাকে দেওয়া হলো। আর এবার কামনা ছাতু দিচ্ছে সবাইকে। তো কামনাও কিন্তু আমার বোন, কাকাতো বোন। আর প্রত্যেক বছরের মতো এবছরও সাবিত্রীদি দুই ভাইকে ছাতু দিচ্ছে। সাবিত্রীদি প্রত্যেক বছরই ভাইদের ছাতু দেয়, তো এবছরও তেমনটাই করেছে। দুই ভাইকে ছাতু দেওয়ার পর মিষ্টিমুখ করানো হলো। আর এবার ফাইনালি মা দুজনকে নিয়ে বসেছে, মানে দুই গুন্ডাকে নিয়ে বসেছে এবার ছাতু দিতে, দেখতেই পাচ্ছ। আর কিয়ান তো একদমই কি যে হয়েছিল ওর সেদিনকে আমি জানি না। অ্যাকচুয়ালি ওর শরীরটাও ভালো ছিল না, খুব সর্দি কাশি হয়েছিল, তো খ্যাটখ্যাটে হয়েছিল। আর একদমই কেমন করছিল, ছাতু নিবে না, মানে রাগ করছিল শুধু। তো যাই হোক, মা পটিয়ে পাটিয়ে কোনো রকমভাবে দিল ছাতু মায়ের দুই নাতিকে। তো কোনো রকমভাবে মায়ের ছাতু দেওয়া হয়ে গেল। আর তারপর দুই ভাইকে গিফট করলো মা, সেম সেম জামা আনা হয়েছে দুই ভাইয়ের জন্য। তো মায়ের তরফ থেকে মায়ের গিফট মা করে দিল। আর তারপর আমি এদিকে চলে এলাম আমাদের দোকানের ভাই চন্দনকে ছাতু দিতে। তো ওকে ভাই হিসেবে মানি বা ভাই ডাকি, তাই ওকে ছাতু দিলাম।
তারপর ফাইনালি আমরা এবার চা খাবো, কারণ সকাল থেকে উপোস সবাই, তাই এবার আমরা চা খেতে বসে পড়বো। আর আমি কি করলাম, মুড়ি মেখে নিলাম একটা বড় গামলাতে। আর এবার সব বোনেরা মিলে, ভাইয়েরা মিলে এখানে চা খেতে বসে পড়লাম। তারপর যে কিভাবে সময় কেটে গেল বুঝতেই পারলাম না। দুপুরে খাওয়া দাওয়া করেছি, আজকে তো সংক্রান্তি, তাই আজকে আমাদের এ বাড়িতে রান্না হয় আম দিয়ে টক ডাল আর উচ্ছে আলু সেদ্ধ। এই হচ্ছে আজকের আমাদের এবাড়ির মেনু। আর সঙ্গে ছিল আলুর চিপস ভাজা। তো এই দিয়েই দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেল আমাদের। আর আমার শ্বশুরবাড়িতেও টক ডাল হয়, তো খাওয়া হয়। আর দেখো সন্ধ্যের পরে দেখি, এই যে দেখো নাচতে এসেছে। আমরা তো বলতাম বায়দা বায়দানি, তো এনারা নাচতে এসেছে, অনেক বছর পর দেখলাম, তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। তো এবার চলে যাব বাড়ি, কারণ আগামীকাল আমাদের দোকানেও পুজো, আর আজকে তো সংক্রান্তি, তাই এমনিতেও থাকা যাবে না। আর রিয়াও আমার সঙ্গে আজকে চলে যাবে। রিয়া এখানে ছিল 10-12 দিন হলো আজকে। তো আজকের জন্য টাটা। নববর্ষটা যেন সবাই তোমাদের সবার ভালো কাটুক, আর সবাই সবার পরিবার, স্বামী, সন্তান, মা বাবা সবাইকে নিয়ে ভালো থেকো, সুস্থ থেকো। আজকের জন্য টাটা।